মিরসরাই চিনকিরহাটে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেয় প্রবাসীর বাবা নুরুল আলমকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। লুট করে নিয়ে গেছে 5.5 ভরি স্বর্ণালংকার, নগদ 2.5 লাখ টাকা এবং 2টি মোবাইল ফোন। সোমবার দিবাগত রাতে উপজেলার হিঙ্গুলি ইউনিয়নের পূর্ব হিঙ্গুলি চিনকিরহাট গ্রামের নুরুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, গতকাল রাত 1:30টার দিকে 15 থেকে 20 জনের একটি ডাকাত দল ঘরে তালা কেটে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। পরে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে তারা। ডাকাতির খবর পেয়ে স্থানীয়রা ছুটে এলে ততক্ষণে ডাকাত দল পালিয়ে যায়। পরে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে জোরারগঞ্জ থানা পুলিশ। দরজা ভাঙি ফেলাইছে। দরজা ভাঙি আমি একটু আওয়াজ দিছি, আওয়াজ দিবার সাথে সাথে আমার বান্দি এলাইছে। বান্দি অস্ত্র দিয়ে এখানে আগুচ্ছে আর এখানে মারছে। কালকে রাত্রে আমার শ্বশুরের ওইদিকে দিয়ে ব্যালকনি দরজা আছে, দরজারে কি করছিলেন কি ভাঙি ফেরা ঢুকে আমার শ্বশুরেরও কোবাচ্ছে। কোবানোর পরে আমার শ্বশুর যখন ডাক দিছে, আমি বাইরে হয়েছি। বাইরে হবার পরের দিকে করছে আমার পিছন দিয়ে হাত বান্ধিয়ে লাগছে, মুখ বান্ধিয়ে লাগছে। হাত মুখ বন্ধ করে আমার গলার ভিতরে সেনা ছিল 1 ভরি 3 রেত্তি, গলার লকেট ছিল আলাদা ফাঁসানা, কানের দুলা ছিল লগের, ওগুলা হেরা চুরিশো নিয়ে নিছে। বাকি আবার আমার আলমারিতে আসছিল গলার চেন 2 হেন, কানের দুল 2 জোড়া, আংটি ছাড়িয়ে হেরা আবার 35,000 টাকা নগদ হেরা এগুলো নিয়ে নিছে। আমার মানে বাইরে বন্ধ করে রেখেছে। আমার 2টা মেয়ে আছে, ফের করে কি করছে কি চুরি ধরে রেখেছিল গলার ভিতরে চুরি ধরি কজন কি আর কি আছে না আছে কজন সব কিছু বাইর কর কজন কি। আমার শ্বশুরের ফিটারের কজন আমার বৃদ্ধ শ্বশুর কজন কি ফিটাইয়ের না, এই মুরব্বী হেরে কজন ফিটাইয়ের না, হেরে না ফিটা আমার যা আছে সব কিছু নিয়ে নেন। দরজার আওয়াজ শুনি হিন্দি জানলা দিয়ে চাইছি, চাই আবার এমনি আইসি আর এঙ্গা গল লেগেছে গল লই আরে মুখের সিবি কিনারে লই যায় বান্ধি এলাইছে। আমি আর কিছু দেখ করতে পারি না, কিছু দেখিনি। কিনারে বান্ধি বেলা তারা ঢুকি জিয়ান মন চাইন করি এবার আরে আবার বান টান ছুটে দিই, জিরে বান ছুটে দিই। তো এবার তারা আর গাড়ি দিয়ে হাত বুলে দিয়ে গেছে। ক্যাশ 2,40,000 আছিল। আর আপনার স্বর্ণ আপনার 3 ভরি 3.5 ভরির মতন আছিল। ঘরের জিনিসপত্র একটা সম্পূর্ণ, কোনো ঘরের কিচ্ছু রাখে না, কোনো রুমের ব্যাগ বার করিয়ে এলাইছি। আমি যখন এখানে ডাকাতে এসেছি তখন আমি তার বড় ছেলে গ্যাসুদ্দিন, সে আমাকে ফোন করছে 2:06 তখন আমি মোবাইল রিসিভ করার পরে জিজ্ঞাসা করলাম কী হয়েছে। সে বলতেছে, ভাই আমার বাড়িতে ডাকাতি পড়ছে, আপনারা সবাই আমাকে উদ্ধার করেন। তখন আমি সাথে সাথে মসজিদের ইমামকে ফোন করছি এবং মুয়াজ্জিমকে ফোন করছি এবং আশেপাশে সবাইকে ফোন করছি এবং ডাকাত করে ছাদের উপরে চিৎকার করে লাইট টাইট মারতে আসি। এর আগে হতো এরা চলে গেছে, কিন্তু আমি চোখে কিছু দেখি নাই। এসে পরে দেখলাম যখন কি বাড়িতে যখন আসছে তখন দেখলাম যে এদের বড় ছেলের এবং ছোট ছেলের বাড়ির আসবাবপত্র, আলমারি এবং যতগুলো আছে এগুলো সব নিচে এলোমেলো পড়ে রয়েছে। বস কারের জিনিসপত্র সব বাইরে পড়ে রয়েছে। তারপরে ছোট ছেলের এখানে গেছি, ওইখানেও একই অবস্থা ছিল।